শিলা নাম করে বোধহয় মেয়েটা বলছে যে আমার 10 হাত আছে, আমি 1 কোটি টাকা দেব আপনার শিল্পী সমিতি। ওরে বাবারে বাবারে আমার এরে বাবারে 10 কোটি টাকা দিবে শিল্পী সমিতি, তাতে নিশ্চয়ই তার অনেক টাকা আছে, তাই না? নিশ্চয়ই সে অনেক বড় বিজনেস লেডি আর কি, আমার মনে হয়। আমি ওই বিশ্বাসে গেছি। আরেকটা বলি যে আগে যে 3বার আমি গিয়েছি যাব না, কিন্তু আমাকে কিন্তু পাশ করিয়েছে। প্রথম জায়েদ খানের সময়, তার পরবর্তীতেও কিন্তু জায়েদ খান, তার পরবর্তী আসলো দীপজল ভাই, মিশা সওদাগর তো ছিলই, হ্যাঁ, কিন্তু আমাকে পাশ করিয়েছে। আমার সেই সম্মানটা কিন্তু রেখেছে। কিন্তু এইবার কিন্তু মনে করেন ওরা কিন্তু প্ল্যানিং করেছে, এভাবে প্ল্যানিং করেছে যে না, উনি তো আসে না, উনি মাঠ পর্যায়ে কাজ করে না, আমাদের মানে কোনো কাজে আসবে না। আমি একটা আপনার কী বলে গণমাধ্যমের মধ্যে আপনার দেখলাম, ফেসবুকে দেখলাম, কী যেন শিলা নাম করে বোধহয় মেয়েটা বলছে যে আমার 10 হাত আছে, আমি 1 কোটি টাকা দেব আপনার শিল্পী সমিতি। ওরে বাবারে বাবারে আমার এরে বাবারে 10 কোটি টাকা দিবে শিল্পী সমিতি, তাতে নিশ্চয়ই তার অনেক টাকা আছে, তাই না? নিশ্চয়ই সে অনেক বড় বিজনেস লেডি আর কি, আমার মনে হয় আর কি। হ্যাঁ, ওইটা না, আমি কোনো রকম বড়সড় বিজনেস করি না। আমি ডাল ভাত খাই, আছি আরামে আছি আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়ায় আমি মানে খুব ভালো আছি ইনশাআল্লাহ। না, আমার যারা ভালোবাসে ওই ইলেকশনের দিনে আসছে, তাছাড়া তো নাই, তারাই ভোট দিয়েছে তো। ইলেকশনের দিনে তো আসছে, যদি ইলেকশন হচ্ছে ওই দিনই এসছে তো। জয় চৌধুরী তো আমার সাথে কথা হয়েছে, জয় চৌধুরী আমাকে আশ্বস্ত করেছে, জয় চৌধুরী আমাকে নিয়েছে রিকোয়েস্ট করে, মানে হাতে ধরে, মানে ভাই সেজে বোন সেজে। তা সেইখানে তো আমি তো জয় চৌধুরী ছাড়া কাকে বলবো, কাকে বলতে পারি এখন? প্রতারণা তো আমি তো বলতে পারি যে অবশ্যই সেই করেছে। আমার যারা ভক্ত, আমার যারা শুভাকাঙ্ক্ষী, যে আসলে আমার সাথে খুব ধোঁকাবাজি করেছে এইবার আর কি। তো প্রতিবারই কিন্তু আমাকে রিকোয়েস্ট করে নিত, কিন্তু আমাকে সেই সম্মানটা ওরা দেখিয়েছিল, কিন্তু এবার সেই সম্মানটা আমাকে দেখায় নাই, বরঞ্চ আমাকে, আমি বলবো না আমি লজ্জিত হইনি, প্রশ্নই ওঠে না। আমি বিশ্বাস করেছিলাম। আমি আশা করব যে আপনারা অবশ্যই যে ভালোবাসতেন সারা জীবনেই ভালোবাসবেন, আমি যতদিন বেঁচে থাকি। তো এইসব আসলেই মানে এখনকার জামানায় তো চেঞ্জ, তাই না? বদলে গেছে তো, মানুষের মন মানসিকতা বদলে গেছে। কিছু লোক আছে আসলে বড়দেরকে সম্মান দিতে জানে না, আমি মনে করি আর কি। তো তাদের কাছ থেকে সম্মান পাওয়াটাও আশা করাটা উচিত না। এই মনে করে আমি মনে করেন এখানে শেষ করছি আর কি। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যা, হাজার ফুলের ঠিকানায় ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।